এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। পরাধীনতার থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশে জন্ম নেয় হিন্দু বিদ্বেষী মনোভাব। চারিদিকে শুরু হয় দাঙ্গা, খুনোখুনি, মারামারি। অসহায় দিশাহারা হিন্দুরা দলে দলে উদ্বাস্তু হয়ে চলে আসে ভারতে। ঠিক সেই সময় বাংলাদেশের একটি গ্রাম রসুলপুর, সেই গ্রামের এক হিন্দু পরিবার এই বিপর্যয়ের মধ্যেও নিজের ভিটে মাটি আঁকড়ে ধরে পড়ে থাকতে চায় সেই ভয়াবহ আতঙ্কেও। মালতে মালতে শোন এসো। হ্যাঁ দাদা বাবু। এই যে বাবলিকে বাইরে থেকে ঘুরে এসো বাবলি শোনা, এসো এসো। না 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 কানে না না, চল ঘর ছেড়ে এক একে সব হিন্দুরা ভারতে চলে যাচ্ছে। আমরা এখানে কিসে আশা পড়ে আছি? চারদিকে সব হিন্দুদের ধরে ধরে খুন করছে, ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে। কি ভাবছো? খালি চুপ, খালি চুপ। চলো আমরা এখান থেকে চলে যাই। কোথায় যাবো? কোথায় যাবো? যাবোটা কোথায়? পৈতৃক ভিটে ছেড়ে যাবোই বা কেন? ভারতে গেলে সেই আমাদের রিফিউজি হয়ে থাকতে হবে। থাকবো, তাই থাকবো, প্রয়োজনে তাই থাকতে হবে, কিন্তু মান সম্মান নিয়ে তো বাঁচতে পারবো। পরমাংশ দাদা, পরমাংশ দাদা, অহনি তোমাকে এখান থেকে পলাইতে হইব। তুমি ভাবি জানলে লয়া, ভাবলি শুনে লয়া, অহনি ইন্ডিয়াতে যাও গিয়া, যাও। আমি নৌকার ব্যবস্থা করে যাইছি। কেন যাবো? এটা কি আমার দেশ নয়? অহন আর আমাকেও দেশ নাই, অহন আমার তোমার ভাগ হয়ে গেছে। সেটা আমি মানি না, মানি না। আরে ভাবি জানি, তুই বুঝাও তো এই পাগল দাদা রে। আরে বুঝতেছো না কেন? মানুষ কিন্তু আর মানুষ নাই, হগলতে ইংলিশের বাচ্চা হয়ে গেছে, এক একটা শয়তান। মানুষ খুন, ম্যাগো ইজ্জত লোটা, লোকের ঘরে আগুন দেওয়া, এছাড়া মানুষ আর অহন আর কিচ্ছু বুঝে না। ভাবি জান, সময় কিন্তু আর বেশি নাই। পরে যদি একবার আইসা পড়ে তাইলে কিন্তু আর করার কিছু থাকবো না। জেদ করো না, জেদ করো না, চলো চলো আমরা এখান থেকে চলে যাই। দাদা না না দাদা, তুমি বাবলি সোনার মুখের দিকে একবার তাকাও, পরে কিন্তু বাবলি সোনারও ছাড়বো না। আর যদি ভাবি জানলে একবার কাছে পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মালতে, মালতে, বাবলিকে নিয়ে কোন একা না, আমাদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যেতে হবে। তাড়াতাড়ি চলে আয়। রহমান, যাবো কি করে? ভয় করি না, আমি নৌকার ব্যবস্থা করে যাইছি। তোমরা এই মুহূর্তে রওনা দিয়া দাও, তাহলে তোমাকে লগে দেখা হইব না। আল্লাহ কসম দাদা, আমি তোমাকে কাছে কলকাতায় যাবো। আচ্ছা আচ্ছা, দেখো কিছু হলো? কি খেতে দেবো ওকে? সব ফুরিয়ে গেল, কি হবে এবার? বাবলিটা খিদে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। জয় বড় বাবা, জয় বড় বাবা। এটা আমার দান বা সাহায্য ভাববেন না, এটা আমার অতিথি সেবা। না, টাকা আমার লাগবে না। বড় বাবা, উনি টাকা নিতে চাইছেন না। কি চাই আপনার? কাজ চাই, যে কোনো একটা কাজ। আমি অতিথি হতে চাই না, আমি ভারতেরই একজন, তাই কাজ চাই। চাই না আমার এমন ভাত কাপড়, আমারে সাইরা দেন, আমারে সাইরা দেন। হাত কাপড় না হলে কি আর মানুষ বাঁচে? তাহলে মরতেই যখন চাস। বড় বাবা, তুমি এখানে কেন এসেছো? তোমার অতিথি সেবা দেখতে। বড় মাংস। কি হলো, কি হলো? মরে গেছে? না না, এই লোকটা আগের বড় বাবাকে খুন করে নিজে বড় বাবা হয়েছিল। আমি কে? আপনি একে খুন করে আমাদের বাঁচিয়েছেন। আপনি আজ থেকে আপনি আমাদের বড় বাবা। বলো জয় বড় বাবা, জয় বড় বাবা। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? একটা হিসেব নিকেশের পালা চোখাতে যাচ্ছে। তার মানে আরেকটা খুন করতে যাচ্ছ? একটা খুন করে রেহাই পেয়ে গেছো বলে ভাবছো বারবার রেহাই পেয়ে যাবে, তাই না? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যদি পাপ হয়,
সে পাপ আমি 100 বার করবো, 1000 বার করবো। কি হয়েছে পরমংশ দাদা? রহমান, তোমাদের পরমহংস দাদা আগের পরমহংস দাদা নেই। তিনি এখন বড় বাবা, গরিবের ভগবান। গরিবের ভগবান কিনা আমি জানি না, তবে অন্ধকারে যারা পথ হারায় তাদের আলো দেখানোই আমার কাজ। চলো। আমাদের কাছে খবর আছে সীমান্তবর্তী দেশ থেকে কিছু সন্ত্রাসবাদীরা জীবাণু সন্ত্রাস করার জন্য এই বাংলায় ঢুকে পড়েছে। একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যাতে আতঙ্ক না কোনোভাবেই ছড়িয়ে পড়ে। বাংলার মানুষকে সচেতন করিয়ে এর মোকাবিলা করতে হবে, কথাটা কিন্তু মনে রাখবেন। ওকে স্যার, ওকে। মল্লিকা, তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো। একটা কথা তোমাকে আমি বলতে পারি, আমি কোনো অপরাধ করিনি আর কোনো অপরাধ করবো না। আয়া মাম্মা, আয় 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 আয়। বাবা বাবা, তোমার এখানে কি করে কাটলো? কোথায় দেখি? হ্যাঁ তাই তো, কি করে কেটেছে? আরে সেলুনে গিয়ে দাড়ি কামালাম তো। উফ, সত্যি তোমার না কোনো কিছুতে খেয়াল থাকে না। চলো, দেরি হয়ে যাচ্ছে, বেরোবো। কেন 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 এত সেজেগুজে যাবে কোথায়? আরে ঝুমঝুমির রেজাল্ট বেরিয়েছে আজকে। হ্যাঁ হ্যাঁ, ও কি পাস করেছে? ভীষণ ভালো, খেতে ডেকেছে আমাদের সবাইকে। চলো। তাই নাকি? হ্যাঁ। কিন্তু আমি আজকে যেতে পারবো না গো, আজকে আমি পারবো না, আমার অনেকগুলো কাজ আছে। তুমি যাবে না? না, আজকে যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমরা দুজন তাহলে বেরোচ্ছি। চল চল, দেরি হয়ে যাচ্ছে, আমরা তাহলে আসলাম। হ্যাঁ। সাবধানে থেকো। টাটা, বাই বাই। জাগো, বেড়ে ওঠো, তার করে বেড়ে ওঠো। অনেক খাবার আছে এই বাংলায়, তোমাদেরই তো খেতে হবে। জাগো জাগো জাগো। কি হয়েছে? কি হয়েছে? এমন করছো কেন? কি হয়েছে আমাকে বলো। কি হয়েছে? বলো বলো আমাকে। কি হয়েছে? কি হয়েছে? বলো 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 আমাকে, কি হয়েছে? কি হয়েছে বলো না। কি হয়েছে? কি হয়েছে? বলো বলো আমাকে। শানু, শানু, শানু। আবার সন্ত্রাস, আবার লড়াই। বাবন, সন্ত্রাসে যারা মারা গেছে তাদের পরিবারের প্রত্যেককে তুমি 1 লক্ষ টাকা করে দিয়ে এসো। 1 লক্ষ টাকা? সে তো অনেক টাকা বড় বাবা। তোমাকে যা বলছি তুমি তাই করো, প্রশাসনের উপর আমার ভরসা নেই। আচ্ছা বড় বাবা।
তোমাদেরই তো অপেক্ষায় ছিলাম। এই হলো জন্ডিস, চিকেন পক্স, জলাতঙ্ক, আর এই 3 জনের জিভ কেটে আমি বার করব ভাইরাস, বিষ ছড়িয়ে দেব পশ্চিম বাংলায়। আর এইভাবে শুরু হবে জেহাদ, শুরু হবে আমাদের নতুন সন্ত্রাস। হ্যালো, আমি রাজা। রাজা? কি দরকার? বাড়িতে কেউ আছে? আপনার কি চাই বলুন তো? এই পাশের দোকানে খোঁজ নিয়ে জানলাম আপনার এখানে একটা রুম খালি আছে। আপনি যদি ভাড়া দেন, আমার ওই ঘরটা লাগবে। ভাড়া? না না, ভাড়াটিয়া ঝামেলার মধ্যে যাব না। ভাড়াটিয়া তো নয়, ভাড়া টেটিয়া। এইখানে যারা যারা বাড়ি ভাড়া দিয়েছে। আমি ভাড়াটা হব না, টিয়া হব, টিয়া। আর তাছাড়া আমি আপনাদের কত কাজে লাগবো জানেন? হঠাৎ রাতে নুন ফুরিয়ে গেলে আমি গিয়ে নিয়ে আসলাম। আপনি যদি কাউকে ওষুধ দিতে ভুলে যান, আমি মনে করিয়ে দিলাম। আর আসল কথা, মাসের শেষে ঠিক আছে, কিন্তু দিদি ও আমি ম্যানেজ করে নেবো। আপনি আসুন। এই হচ্ছে ঘর। শোনো, এখানে যে জিনিসটা যেখানে আছে সেখান থেকে কিন্তু নড়ানো চলবে না। ম্যাডাম, চিন্তা করবেন না, আমিও এই ঘর ছেড়ে নড়বো না। আমি আর আমার দিদি একটা নিয়ম মেনে চলি, সব দৌড়। দিদি আর আমি একদম পছন্দ করি না। আর হ্যাঁ, আপনার কাছে আবার রেডিও টেডিও নেই তো? বা চিৎকার করে গান গাওয়ার অভ্যেস নেই তো? না না না, আমি তো জোরে ঢেকুরও দেবো না। বন্ধু বান্ধব কাউকে আনা চলবে না, বেশি রাত করে বাড়িতে ফেরাও চলবে না। আর হ্যাঁ, এই ঘরে দুটো টিকটিকি আছে, কানাই আর বলাই। দেখবেন ওদের বেশি খোঁজাখুঁজি করবেন না। দরজা জানলা বন্ধ করার সময় দেখে নেবেন কাজে টাজে আবার আছে কিনা। দাঁড়ান, ডাকছি। কানাই, বলাই। ঘুমিয়ে পড়েছে বোধহয়। কানাইয়ের লেজে কালো ডোরা আছে, আর বলাই আপনি দেখলেই চিনতে পারবেন, খুব ফর্সা। ম্যাডাম, একটা কথা বলবো? একদিনে এত কথা মুখস্থ হবে না। ঠিক আছে ঠিক আছে, জল টল দরকার আছে কি? পেয়ে গেলে ভালো। আজকে জল আমি দিয়ে যাচ্ছি, কাল থেকে নিজের জল নিজে ব্যবস্থা করবেন। আর পাচ্ছি না। ঝুমঝুমি না ব্যান্ড পার্টি? কে? ভাইরাস, লায়ন XX2 মাল এনেছিস? হ্যাঁ। মুন্ডি মত ঘুমানা, আমার চেহারা দেখলে তুই জিন্দা থাকবি না। তুমি আমারও বিশ্বাস করো না ভাইরাস? ভাইরাস নিজেকে ছাড়া কাউকে বিশ্বাস করে না। বোম ব্লাস্ট এক্সপার্ট আয়া? হ্যাঁ, আমি ওকে শেল্টারের ব্যবস্থা কইরাও আইছি। শাবাশ, মাল রাখো আর যাও। ভাইরাস, আমার যদি তোমার লগে দেখা করণের প্রয়োজন হয়, কেমনে দেখা করুন? কোনো দরকার নেই, দরকার পড়লে আমি তোর খোঁজ করব। তুই খালি পোস্টারে নজর রাখবি। अब जाओ, खुदा हाफिज। खुदा हाफिज। अब बारूद फटेगा और जलेगा हिंदुस्तान। কি হয়েছে ইরফান? এই দেখুন স্যার, এই যে মোট 5টা সেলুন থেকে জামটা ছড়ানো হচ্ছে। 1 2 3 4 5, 5টা সেলুন। আর এই হচ্ছে বড় বাবার বাড়ি। এই বাড়িকে কেন্দ্র করে একটা 8 কিলোমিটার ব্যাসার্ধের বৃত্ত টানলে সব কটা সেলুন তার মধ্যে পড়ে যাচ্ছে। ইরফান,
বড় বাবাকে তোমার থেকে আমি অনেক বেশি চিনি, প্রমাণ হিসেবে এগুলো একটাও টিকবে না। স্যার এটা প্রমাণ নয় স্যার, এটা সিঁড়ির একটা ধাপ। বড় বাবা ইনফরমেশন আছে, নতুন ইন্সপেক্টর গোডাউন সার্চ করবে। পুলিশ বড় বাবার গোডাউনে কি খুঁজছে? সে কৈফিয়ত কি আপনাদের দিতে হবে? এভাবে সাধারণ সব ব্যবসায়ীদের উপর জুলুম আর কতদিন চলবে? স্যার আপনারা এইভাবে প্রশ্ন করবেন না। পুলিশকে পুলিশের কাজ করতে দিন, ওদের কাজে বাধা দেবেন না। আমার এই যে তালাটা ভাঙা হলো, তার দামটা কি পুলিশের তরফ থেকে দেয়া হবে? এটা অবান্তর প্রশ্ন। তাহলে এটা মুচলেখা লিখে দিয়ে যান যে এই অবান্তর কাজটা আপনারা করেছেন শুধুমাত্র আমাকে এই জনসাধারণ আর সাংবাদিকদের কাছে ছোট করার জন্য। আসলে একটা ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা কিছু পেলেন না তো? তাহলে বুঝতে পারছেন আপনাদের এই পুলিশ ডিপার্টমেন্ট কতখানি অপদার্থ। স্যার স্যার চলুন এখান থেকে। হ্যাঁ চলো। সরি বড় বাবা। দেখি একটু। আচ্ছা সবাই ওরা বলছে আপনি নাকি সাম্প্রদায়িক। হ্যাঁ নিশ্চয় সাম্প্রদায়িক তো বটে, তবে সম্প্রদায়ের নাম ভারতবর্ষ। ভয় করছে? না না সব ঠিক আছে তো? সব ঠিক আছে। বড় বাবা এই মেয়েটি আপনার সঙ্গে দেখা করতে চায়। কে তুমি? আমি আমি এক সাধারণ মেয়ে। কোথায় থাকো? শ্যামবাজারে বস্তিতে। ওরা কাল রাতে বন্দুক দেখিয়ে আমাকে তুলে নিয়ে। কি করো? আয়ার কাজ করি। কি চাও? বিচার, শাস্তি। ওদের 4 জনকে শাস্তি দিতে চাই। কি শাস্তি চাও? মৃত্যু। বলুন বড় বাবা, আপনি ওদের 4 জনকে খুন করবেন? আমি তো খুন করি না। বড্ড সুগন্ধ শ্যাম্পু মেখেছে, বিউটি পার্লারে ম্যানিকিউর করা নখ, আর কাজ করো অথচ ফুলের পাপড়ির মতো হাত। আর একটু প্রস্তুত হয়ে আসা উচিত ছিল, তাই না? ধর্ষিতা মেয়ে অথচ পরিপাটি করা চুল, আর এই ক্লিপটাই বোধহয় মাইক্রোফোন, তাই না? ইরফান সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি নিজের কানে শুনতে চাইছিলেন যে আমি খুন করি, এই তো? যতদূর জানি আপনি এই মেয়েটিকে ভালোবাসেন, তো এই ধরনের নোংরা কাজ একে দিয়ে না করালেই ভালো ছিল। আপনাদের দয়া দেশে তো অনেক বেযত্ন পাড়া আছে, হ্যাঁ? সেখান থেকে কাউকে তুলে নিয়ে কাজ করাতে পারতেন। শোনো, ভুলে কাজ কখনো করো না, সে যে বলুক না কেন। বলা তো যায় না, মিথ্যে কখন সত্যি হয়ে যায়। জীবন, ইয়েস স্যার, একে ইরফান সাহেবের কাছে পৌঁছে চলুন। তুমি কি মনে করো বড় বাবা ওদের এজেন্ট? এক্ষুনি বলা খুব কঠিন, তবে খুঁজে আমি বের করবই। এখনই কঠিন বলছো, এরপরে আমার মতো স্টেজে পৌঁছে হয়তো বলবে অসম্ভব। বাপি, অফিসের কথা অফিসে, এটা বাড়ি। এখন মহাশয়ের গন্তব্য? জলাতঙ্ক রোগে আক্রান্ত পরিবারের লোকেদের সঙ্গে কথা বলাটা খুব দরকার। রাইট রাইট ইউ আর। কোন সোর্স থেকে রোগটা ছড়ালো সেটা খুঁজে দেখতে হবে। আমি আসি স্যার। এসো। চলি। কানে যা, কলকাতার নকশা এনেছিস? হ্যাঁ, মুন্ডি মাথিলানা। হ্যাঁ এনেছি। এই নাও ম্যাপটা দেখে নাও, যেসব জায়গা মার্ক করা আছে সেখানে সেখানে ওয়াটার ট্যাঙ্ক আছে। হেডকোয়ার্টার্সের নির্দেশ অনুসারে সেখানে যদি জীবাণু ছড়িয়ে দেওয়া যায় তাহলে বিনা যুদ্ধে লক্ষ লোককে মেরে ফেলা যাবে। তুমি এখন যাও যাও।
এবার জ্বলবে কলকাতা। চারিদিকে শুধু আতঙ্ক, শুরু হবে আসলি জিহাদ। একটা কয়েন হবে? কয়েন কেন? ঠিক করব। কি আগে বলবে? কি বলবে? ভালোবাসার কথা। তুমি ভালোবাসার কথা শুনতে লজ্জা পাও কেন বলো তো? আমার কিন্তু লজ্জা শরম কিচ্ছু নেই। আমি বলে দিচ্ছি, আমি তোমাকে ভালোবাসি। হেলে দুলে চলে দেখো আমার প্রিয়া, করেছে ঘায়াল সেই আমার হিয়া। হেলে দুলে চলে দেখো আমার প্রিয়া, করেছে ঘায়াল সেই আমার হিয়া। গোলাপ গোলাপ গালে কি যে লালিমা, গোলাপ গোলাপ গালে, গোলাপ গোলাপ গালে কি যে লালিমা। পলক পড়ে না ওই রূপ হেরিয়া, হেলে দুলে চলে দেখো আমার প্রিয়া। পলক পড়ে না ওই রূপ হেরিয়া, হেলে দুলে চলে দেখো আমার প্রিয়া। ব্যান্ড পার্টি, ব্যান্ড পার্টি, ব্যান্ড পার্টি, ও আমার ব্যান্ড পার্টি। যাও না, বাচ্চাদের বাইরে ঘুরিয়ে নিয়ে এসো না। কে কে ওখানে? কে আপনি? পুলিশ দূর হটো, দূর হটো। পুলিশ নিবাজ্জাত, 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 অপদার্থ পুলিশ নিবাজ্জাত, 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 অপদার্থ পুলিশ নিবাজ্জাত, 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 অপদার্থ পুলিশ নিবাজ্জাত, নিবাজ্জাত, নিবাজ্জাত। দয়া করে আপনারা পুলিশের কাজে বাধা দেবেন না। যতক্ষণ না চিফ মিনিস্টার এসে আমাদের এখানে নিরাপত্তার ব্যবস্থা করছে, ততক্ষণ আমরা এখান থেকে সরবো না। সরবো না, সরবো না। আমি আবার আপনাদের বলছি, পুলিশের কাজ পুলিশকে করতে দিন। পুলিশের কাজে আমরা বাধা দিচ্ছি না, আপনাদের যত ইচ্ছা ঘুষ খান যান। জেনে রাখুন, আমরা এখান থেকে সরছি না, সরবো না, সরবো না। এরপর কিন্তু আমি পুলিশকে লাঠি চার্জ করাতে বাধ্য করব। কি হলো? আপনার ডেড বডি নিয়ে যেতে দিচ্ছেন না কেন? আপনারা কি চান সরকার জনসাধারণের দিকে হাত বাড়া? এটা তো আপনাদের অন্যায় আবদার। আপনার সরকার সরকার বলে চেঁচাচ্ছেন। সরকার তো পদবী, নাম তো জগন্নাথ। হাত কোথায় যে বাড়াবে? আপনারা তো জানেন সংক্রমণে আক্রান্ত প্রত্যেকটা পরিবারকে আমি 1 লক্ষ টাকা করে সাহায্য করেছি। এরাও পাবে। আর নিরাপত্তা, আজ যদি বিষাক্ত ট্যাঙ্কের জল আপনারা খেতেন তাহলে আপনাদের কি হতো ভেবে দেখেছেন? সরকার নয়, প্রশাসন নয়, এমনকি আইন আদালত নয়, যতদিন ভারতবর্ষে এইরকম সৎ মানুষ থাকবে ততদিন ভারতবর্ষের কোনো চিন্তা নেই। আপনারা একবার ভেবে দেখুন তো, এনারা জীবন দিয়ে আজ আমাদের সকলকে বাঁচিয়েছে। যান,
আমি আপনাদের বড় বাবা, আমি আপনাদের বলছি পুলিশকে পুলিশের কাজ করতে দিন। পুলিশ নয়, এবার থেকে আপনাদের ডিপার্টমেন্টের নাম রাখবো সৎকার সমিতি। কি দেখছো? আরে কিরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? এমন ভান করছো যেন চিনতেই পারছো না। এই রকম করে চাকরি খোঁজা হচ্ছে? হ্যাঁ মানে মানে আমাকে বলছো চাকরি খুঁজতে যাচ্ছি আর আমাকে জিজ্ঞাসা করছো মানে? আচ্ছা তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন বলো তো? রাস্তায় আমার সঙ্গে কথা বললে তোমার প্রেমিকা কি দেখে ফেলবে? প্রেমিকা? প্রেমিকার নাম শুনে একেবারে মুখে খই ফুটেছে, তাই না? এসো এসো বলছি, আমার সঙ্গে এসো। আচ্ছা তখন থেকে আমি খালি একাই বকবক করে যাচ্ছি, তুমি তো কোনো কথাই বলছো না। শুনছি না, বলতেও হবে। কি? আশ্চর্য, তোমার কি হয়েছে বলো তো? দেখো, তোমার যদি আমার সঙ্গে ভালো না লাগে তাহলে আমি চলে যাচ্ছি। আরে আমি চলে যাচ্ছি তাও আমাকে ডাকছো না? দেখো আমি বুঝতে পারছি তোমার মন খারাপ। রাজা, নিজের উপর বিশ্বাস রাখো, চাকরি একটা ঠিক হয়ে যাবে। দিদি গেছে, ভাগ্যে দিদি দেখেনি, ভাড়া কাটলো। আমি কিন্তু চললাম বাড়ি, তুমি কি এখন ফিরবে না? না। ঠিক আছে, কালকে তুমি এখানে আবার চাকরি খুঁজতে এসো, আমি চললাম। ওকে, বাই বাই। ভাইরাসের কাছে ঠিক সময় স্টক না পৌঁছলে কি হতে পারে সেটা আমি জানি। स्टॉक दे। स्टॉक रेडी है। आई एम सॉरी। तनेजा, हमारे धंधे में जबान मिस तो दिल की धड़कन भी मिस हो जाती है। कल के स्टॉक पहुंचे दो। जिंदा रहने का आखिरी मौका दिला, उन्हें रख भी। चल। বড় বাবা আসলি মাল, নো ডুপ্লিকেট। চুড়িটা দেখছেন কেন? মালটা দেখুন, মালটা। চুড়িটা দেখবো না? তুমি কে, কোথা থেকে আসছো কিছু তো জানি না। তাছাড়া আমি চোরাই মাল কিনি
এ কথা তোমায় কে বললো? রাম 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 রাম। বড় বাবা, এটা চোরাই মাল নয়। ইউ নো, ইধার কা মাল উধার। 1 2 का 4 and 3 in pocket. না না না, হ্যাঁ নাও, এই নাও, ধরো ধরো ছোট বাবা, আসলি হীরা। দাম কত? যা আপনি ঠিক ভাববেন, মাল আমার কিন্তু দাম আপনার। জীবন, ইয়েস স্যার। একে 1030 টাকা দিয়ে দাও। ওকে স্যার। এই নিন। থ্যাংক ইউ। জয় বড় বাবা, জয় বড় বাবা, জয় ছোট বাবা। জীবন, স্যার, এই লোকটা ফলো করো। ওকে স্যার। ছেড়ে দে, পথ ছাড়। কিরে কাল খুব তর পাচ্ছিলিস না শালা? ওই কিছু দিবি না। কি করবি রে শালা? চ, অনেক হয়ে গেছে, চ। বহুত বার বেড়েছিল, চ। কিরে, হেরে গেলি? লড়াইতে হেরে গেলি তো তুই? আজকাল কেউ হাত দিয়ে লড়ে? এই দিয়ে লড়ে। হাতিয়ার, ঘোড়া, পিস্তল, এই দিয়ে লড়ে। এই নে, ভয় পাস না। কোথা কা অবস্থা? ले लो, लो। আর হ্যাঁ, একে জিন্দাও করতে পারিস। দেখ, এ হয়ে গেল জিন্দা। যাও, अपना बदला लो। আমাকে মারিস না, আমি কিছু করিনি, আমাকে মারিস না, আমার কি দোষ? তুই কোথায় চলে গেলি রে? তুই কোথায় চলে গেলি? আমি বড় বাবা, আমি জানতে চাইছি কতদিন আর অসহায় ভাবে চোখের জলে দিয়ে ওগুলোকে ভাসিয়ে দেবে? চোখ দিয়ে আগুন কি কোনোদিন জ্বলবে না? কেন চিৎকার করে বলতে পারছেন না? ওরে খোকন শোনা, ভাবিস না তোদের যারা খুন করেছে তাদেরকে আমি তোদের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। এসব আপনি কি বলছেন বাবা? এখানে রায়েট লাগাবার জন্য আপনি এদের উস্কানি দিচ্ছেন? হয় না, হয় না। চিড়ে ভেজাবার জন্য জলের দরকার হয়, বন্দুকের নল আর আগুন ধরালেই এসব শিশুদের প্রাণ আর ফিরে আসবে না। এইভাবে কত জীবন শেষ হয়ে যাবে আপনি বলতে পারেন বড় বাবা? এ আপনি কি বলছেন করেছে স্যার? চোখের জল দিয়ে দুহাত বাড়িয়ে আল্লাহর কাছে দুয়া মাংলে কি শিশুরা জীবন ফিরে পাবে? পাবে না। আমি বন্দুকের নলকে বিশ্বাস করি। যারা এই নৃশংস কাজ করেছে তারা কেউই আমার হাত থেকে রেহাই পাবে না, সেটাই হোক। এ তো বহুত খুশকিসমত কি বাত। আল্লাহ যেন আপনার মনোবাসনা পূর্ণ করেন। আল্লাহ কার মনোবাসনা পূর্ণ করব এইটা আল্লাহই জানে, কিন্তু শয়তানের মনোবাসনা যে পূর্ণ হইব না তখন এইটাই আপনি যাই না লেখা দেন করেছিলেন। তখন বড় বাবা যাচ্ছে,
পাগল শয়তান এখন কবরে শুয়া পড়ব। বড় আশার কথা শোনালে রহমান। বড় বাবার কাজটা আমি এগিয়ে রাখবো, শয়তানগুলোর কবর আমি খুঁড়ে রাখবো, শুধু শরীরের মাপটা যদি দিয়ে যা। আমার মনে হচ্ছে আপাতত আপনার নিজের শরীরের মাপ নিলে আমার কাজ হয়ে যাবে। এই হিন্দুস্তানের একটি মাও আর তার সন্তানকে হারাবে না। এই কসাইদের আমি জবাই করব। আমি বড় বাবা, তোমাদেরই বড় বাবা। হিন্দুস্তানের প্রত্যেকটা শ্মশানে, প্রত্যেকটা গোরস্থানে তোমাদের চোখের জলে আমি পুণ্য স্নান করবো। চলো চলেন বড় বাবা, এখন কাম শুরু করণের সময় হয়েছে ইনশাআল্লাহ। চলেন। ইনশাআল্লাহ। অনেক হয়েছে। আজ আমি তোমাকে সোজাসুজি প্রশ্ন করছি, ভাইরাস কোথায়? ভাইরাস? ভাইরাস কোনখানে আমি কেমনে জানো? তুমি জানো, আমার কাছে চুপ করে আছো, চেপে যাচ্ছ। বলো ভাইরাস কোথায়? হায় আল্লাহ, তোমার এই কথা শোনানোর আগে আমার ইন্তেকাল হইল না কেন? আমি নিজের জানের ঝুঁকি লইয়া তোমাকে পলানের ব্যবস্থা করে দিছিলাম। আমি আমারে নিজের ভাইয়ের মতো দেখতো, আর তুমি আমারে সন্দেহ করতেছো। ইয়া আল্লাহ, এই কথা শোনানোর আগে আমার মরণ হইল না কেন? হিন্দুস্তানের ঘরে ঘরে বিমারি ছড়িয়ে দেওয়ার জন্যে তুমি তো স্মল বক্সের জাম এনেছিলে, সেটা বদলে চিনির জল হয়ে গেল কেমন করে? বলো লাইন X2। আমার এই সওয়ালের জবাব আছে তোর কাছে? ভাইরাস, তোমার পাগল সওয়ালের জবাব আমার কাছে আছে। আছে? আছে। জানি কি তুমি মানছো যে তুমি ওই গদ্দার? গদ্দার? কারে কয় গদ্দার? কারে কয় গদ্দার? এই ভারতবর্ষের থেকে ভিক্ষা পায়া তোমরা তোমাকে দেশ করছো, এখন তাম হিন্দুস্তানের মানুষকে মারতে চাও তোমরা? এই ভারতবর্ষে 100 কোটি মানুষের বাস, তার মধ্যে কোটি কোটি মুসলমান। ওরা তো গো ভাই না, তাহলে তাগো মানুষ কেন? এই ভারতবর্ষের ফৌজিরা তগো হাত থেকে আমাগো মা বোনে গো ইজ্জত রক্ষা করছে, তাই ভারতবর্ষের লগে আমার নারীর টান। ভাইরাস, গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। তোর गंगा पद्मा मेघना जमुना सब माँ को याद कर ले। माशाल्लाह, माशाल्लाह। हेलो इरफान। इरफान स्पीकिंग। পুলিশই বলছি, আজকে ভাইরাস আসছে। কোথায়? হ্যালো, 1 সেকেন্ড। রিয়া কুড়িয়া কানামাচি ভো ভো, যাকে পাবি তাকে চো। अकील, क्या बात है चाचा? मेरे को जाने के लिए काय को बोला? अकील, পুলিশের নজর পড়েছে আমার এই হাসপাতালের ওপর, যে কোনো সময় ধরা পড়ে যেতে পারি। তাছাড়া বয়স হয়েছে, কখন যে আল্লাহর কাছ থেকে ডাক আসবে জানি না। আর আমাদের মিশন? মিশন? কোন মিশন? যে মিশনে হাজার হাজার বেগুনাহের রক্ত ঝরছে, ছোটে ছোটে নান্না মুন্না বাচ্চারা তাদের সুন্দর জীবন উপভোগ করার আগেই জোর করে শেষ করে দেওয়া হচ্ছে, সেই মিশন? না না আকিল, না, ভুল। কি বকবাস করছিস তুই? তো হিন্দুস্তান के मुसलमानों को आजाद करवार মিশনে আছিস আমাদেরই সাথে। তোর মতন সচ্চা মুসলমানের মুখে এসব কথা মানায় না। তোরা কি করছিস? তোদের সাথে সাথে আমিও যে অনেক গুনাহ করেছি, আজ তার প্রায়শ্চিত্ত করব আমি, তাই তোকে ডেকে পাঠিয়েছি। এই সালা গদ্দার! ছিলাম এই দেশে, ভারত মায়ের গদ্দার ছিলাম। ভেবেছিলাম এই মাটি আমার শত্রু, এখানকার পানিতে জাহার মিশানো আছে, কিন্তু না, না, এখানকার মুসলমানরা আজাদ হিন্দুস্তানের শান। হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা হাজার চেষ্টা করলেও তাদের আলাদা করতে পারবো না।
गद्दारी का साजा আমি রহমানকেও দিয়েছি। চাচা বলে তোকেও ছাড়বো না, তোকেও মরতে হবে। মরতে আমি ভয় পাই না রে আকিল, কিন্তু তোকে আমি আর খুন করতে দেব না। আর কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে এসে পৌঁছবে। আমি পুলিশকে সব কথা জানিয়ে দিয়েছি, তারা ভাইরাসকে ধরবেই। ভাইরাস কিছুতেই ছাড়া পাবে না। ভাইরাস ধরা পড়বেই, ভাইরাস ধরা পড়বেই। ও গড, কুরেশি ফোন করেছিল ভাইরাস এখানে আসবে। কোথায় ভাইরাস? ও ভাইরাস নয়, ও রাজা। আমি ওকে চিনি। রাজা কোথায়? ও চলুন দেখিয়ে দিচ্ছি। প্লিজ কাম ফাস্ট। You are under arrest, Raja. Of virus. ভাইরাস? ইন্সপেক্টর সাহেব আপনি ভুল করছেন, আমি ভাইরাস নই, আমি রাজা। দিদি জানে? দিদি তুমি বলো না, তুমি তো জানো আমি রাজা, তোমার বাড়িতে থাকি, বলো না একটু। তোমার খেল খতম রাজা। এই হিন্দুস্তানে এসে যতগুলো খুন তুমি করেছো তার সব কটার হিসাব তোকে দিতে হবে। চল, আমি রাজা, ভাইরাস নই। বিশ্বাস করুন, ভাইরাস নই। আজকের তাজা খবর, আজকের তাজা খবর, ভাইরাস পুলিশের জালে। ও রাজা নয়, ভাইরাস। ওর নাম, ওর আসল নাম কেউ জানে না। কিন্তু বড় বাবা ও নির্দোষ। প্রেম অন্ধ, বাস্তব আর অভিনয়কে তফাৎ করতে পারে না। অভিনয় নয়, আমি রাজাকে খুব ভালো করে চিনি। ও খুব ভালো মানুষ। বড় বাবা মাঝে মধ্যে ও আমাকে চিনতেই পারতো না। চিনতে পারতো না? এছাড়া আর কিছু? আর কিছু? আর কিছু মাঝে মধ্যে ওর এক একটা ফোন আসতো। ফোন? হ্যাঁ। কোত্থেকে আসতো? কিন্তু কথা বলার সময় ও আড়াল হয়ে যেত আমার থেকে। কিন্তু বড় বাবা একদিন। হ্যাঁ, একদিন কি? একদিন কি? একদিন বাগানে। একদম চিন্তা করবে না, মিশন সাকসেস হবে। হ্যাঁ, 16 তারিখ। খোদা হাফিজ। খোদা হাফিজ? বোকামে। এরপর তোমার বোঝা উচিত ছিল ও রাজা নয়। বললাম না যে প্রেম অন্ধ। তার চেয়ে বেশি অন্ধ আপনারা। বিনা কারণে আপনারা রাজাকে দোষী সাব্যস্ত করতে চাইছেন। আপনারা কেউ রাজাকে চিনতে পারছেন না। আপনারা কেউ রাজাকে চিনতে পারছেন না। ঝুমঝুমি, হ্যাঁ তোর কথাই ঠিক। রাজা নির্দোষ। হ্যাঁ, আমি আজ সকালে কুরেশি কাকুর বাড়িতে গিয়েছিলাম ও শ্রাদ্ধে। সেখানে আমি এই ব্যাগটা পেলাম। ব্যাগ? জয় বড় বাবা, জয় বড় বাবা। বড় বাবা ধন্যবাদ দিলাম, আপনি আমাকে জেল থেকে ছাড়িয়ে আনলেন, কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে আমি সাধারণ চোর, দেশদ্রোহী নই। তোমাকে আকিল সাজতে হবে। আকিল? ও তোমার মতো দেখতে, কিন্তু তার দেশ আলাদা, ভাষা আলাদা, লক্ষ্য আলাদা। তাদের লক্ষ্য একটাই, ভারতবর্ষ ধ্বংস করা। কিন্তু আমি বেঁচে থাকতে সেটা কিছুতেই হতো না। দেখো আকিলের ছবি, ও তোমার মতো দেখতে। এত টাকা, একদিকে ভারতের টাকা, পাকিস্তানের টাকা। ভারতের এজেন্ট হলো তানেজা। তুমি আকিল সেজে তানেজার কাছে গেলেই জানতে পারবে পাকিস্তানের এজেন্ট কে। কি ব্যাপার ভাইরাস? হ্যাঁ, আমার ছেলেরা এরা এখানে কেন? তো একটা প্রশ্নের জবাবের জন্য।
রোশন তানেজা, বড় বাবা যাকে তোমরা আকিল ভেবে সঙ্গে এনেছো, আকিল নয়, ও এই দেশের ছেলে। ওর নাম রাজা। বলো ভাইরাস কোথায়? আপনি আপনি বিশ্বাস করুন, আমি ভাইরাস কোথায় জানি না, ভাইরাসকে চিনি না আমি। ব্রাহ্মণ! না না না, তোমার দুই ছেলের জীবনের দামের থেকে যদি ভাইরাসের জীবনের দাম তোমার কাছে বেশি হয় তো বেশ। প্লাবন! এই না না, আমি বলছি। চলো ভাইরাসের কাছে। ভাইরাস, ভাইরাস! কিরে তানেজা, তোকে না এখানে আসতে বারণ করেছিলাম, তুই আবার এসেছিস? না মানে আমি নিজে আসিনি, আমাকে জোর করে নিয়ে এসছে। বড় বাবা, দুজন দুদিকে যা। ভাইরাস কোথায় পালাবে? কোথায় দেখছিস না? তোর মৃত্যুদূত তোর সামনে দাঁড়িয়ে আছে। আমি আজ তোর হিসেব নেব। যাও যাও যাও। বড় বাবা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। শাট আপ! আমি কোনো অন্যায় করিনি। একটা আতঙ্ককে মুছে দিয়েছি যেটা আমাদের মনের মধ্যে ছিল। এই আতঙ্কের চোখদূতটাকে মেরে দিয়ে আমি কোনো অন্যায় করেছি কিনা সেটা বিচার করা তুমি কেউ না, করবেন ওনারা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।